জয় হনুমান কি জয়, জয় বজরংবলী কি জয়। দিনটা ছিল শনিবার, হনুমান জয়ন্তী। আমরা চলে গেলাম বাদু ইটখোলা, সেখানে যেই মন্দিরটা ছিল। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যে পাশে একটা বাগান বাড়ি পুকুর, তার পাশ থেকে এই রাস্তাটা, কেউ যদি হনুমান মন্দির যেতে চাও, বাদু যাবে, বাদু ইটখোলা নামবে, ওইখান থেকে ওই রাস্তাটা ধরে সামনেই মন্দিরটা দেখা গেল, ওইখানেই সোজা গেলেই মন্দির। আর আমরা পুজো দেবো বলে ওখান থেকে পতাকা, সিঁদুর, লাড্ডু, ধূপকাঠি, মোমবাতি সব কিনে মন্দিরের ভিতর প্রবেশ করলাম। আর দেখো মন্দিরের ভিতরে প্রচুর লাইন, এত রোদ্দুর ছিল। আর এসব প্রসাদ খাবার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তা আমরা আবার এই ধূপ মোমবাতিগুলো বাইরে ধরাতে হয়, ভিতরে ধরানো যায় না। বাইরেই জায়গা আছে, সেখানে ধূপ মোমবাতি আমরা জ্বালিয়ে ঠাকুরের নামে উদ্দেশ্য করে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। আর এই দেখো ভিতরে মন্দিরটা, ভিতরে মন্দিরে আছে তোমার রাম, সীতা, লক্ষ্মণ, মাঝখানে আছে হনুমানজি, ওই পাশে রয়েছে রাধাকৃষ্ণ, তার পাশে রয়েছে গণেশ। আমরা পুজো টুজো দিয়ে এবার পুরো মন্দিরটা আমরা ঘুরছি। তা মন্দিরে পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। দেখো মন্দিরটা এত সুন্দর, এত বড় জায়গা, কিন্তু লোকের ভিড় ছিল তো খুব গরম লাগছিল। আর ওই সাইডটাতে রান্নাঘর, রান্না করছে সব প্রসাদ খাবে বলে, সেই ভিডিওটা তোলা হয়নি কেন তো। আর মন্দিরের ভিতরটা দেখো, এত বড় জায়গা নিয়ে মন্দিরটা, আর বসে শান্তি, একটু নিরিবিলি, বেশ পুজো টুজো দিয়ে আমরা ওখানে বসেছিলাম অনেকক্ষণ। এত সুন্দর, গেলেই বেশ মন্দিরটা ভিতরে ঢুকলেই মনটা শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। আর দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমরা যখন গেছি সকালে পুজোটা শেষ হয়ে গেছে। এই দেখো এদিকে লক্ষ্মীনারায়ণ, আর এই যে রাধা কৃষ্ণ, কত সুন্দর করে সাজানো, এই যে বজরংবলী। তা আমরা পুজো দিয়ে তারপরে বাইরে চলে আসলাম একটু ভোগ খাবো বলে। তারপরে সকাল থেকে না খেয়েছিলাম, উপোস করেছিলাম, ওখানে চা দিচ্ছিলো, তা আমরা আবার একটু চা নিয়ে নিলাম। সবাই বসে এখানে চা খাচ্ছে, আর চাটাও সুন্দর অপূর্ব করেছিল। আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো সূর্যমুখী ফুলের গাছগুলো কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এবার প্রসাদ খাওয়ার জায়গাটা দেখো, বিশাল বড় একটা জায়গা নিয়ে, এরিয়া নিয়ে প্রসাদ বিতরণ করে। মানে এখানে এত বড় জায়গা, মানে 500 লোক বসে খেতে পারবে কি তার বেশি, আমি জানি না, আইডিয়াতে বললাম। আর ওরা প্রসাদ খেতে দিয়েছে দেখো, সব স্টিলের থালা আর একটা করে গ্লাসে জল। আর দিয়েছিল ভাত, এটা কিন্তু গোবিন্দভোগ চালের না কি চালের ভাত বুঝতে পারলাম না, মানে কোনো আতপ চালও না, সিদ্ধ চালও না, মানে ভাতটা খুব সুন্দর অপূর্ব। ভাতের সাথে ডাল ছিল, একটা তরকারি, কুমড়ো টুমড়ো দিয়ে তরকারি ছিল, একটা লুচি ছিল, তারপর চাটনি, পাঁপড়, বোঁদে সব কিছু দিয়েছিল। আর অপূর্ব টেস্ট প্রসাদটা, না যে না খাবে সে বুঝতে পারবে না যে প্রসাদের এত সুন্দর অপূর্ব স্বাদ। তারপর আমরা মন্দিরের ভিতর বসেছিলাম, এবার সন্ধ্যা আরতি দেখব বলে বসেছিলাম। তারপর সন্ধ্যা আরতি যেই শুরু হয়েছে, দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, মানুষের ভিড়, তখন সন্ধ্যাবেলা কত ভিড়ের ঢল নামছে। আর দেখো একজন স্বামী স্ত্রী গোপাল নিয়ে গেছে, তাদের বাড়িতে গোপাল ছিল, গোপালকেও ঘোরাতে নিয়ে গেছে মন্দিরে। তা আমরাও একটু গোপালকে কোলে নিলাম, আদর করলাম। আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, আরতি দেখলাম। আরতি দেখতে দেখতে দেখো এত ভিড়, এত গরম লাগছিল, তখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এত ভিড় আর লোকের গরম। আর ভিতরে হাওয়া, মানে গরম হাওয়াটা পাস হচ্ছে না। আর একজন দেখো এত কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে থাকা। আরতি হয়ে যাওয়ার পর আমি বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে